জাতি 4 দিন পরে কইব জয় বাংলা। এই বাঙালির তো কোনো, যেই বাঙালি 4 বছর 9 মাস নেতা বাটপারি সিটারি মদখোর জিনাখোর সব করে, নেতা 4 বছর 9 মাস পরে নেতা একটা টুপি মাথার দেয়, মাথার দিয়া মাঝে মাঝে একটু নামাজও পড়ে, গরু দিয়ে একটা জব করিয়া সবাই খাওয়া দেয়, চা খাওয়ায়। উরি বাবা রাস্তা দিয়ে গেলে সালাম আলাইকুম কেমন আছেন, কলা গাছ দেখলেও ফাললে সালাম দে। ও মা, নেতার এই অবস্থা দেখিয়া পকেটে 2000 টাকা পায়া আর একটু গুস্তের হোরা খায়া আর 2টা চা খায়া আমার নেতার চরিত্র আসতেছেন। এই আমাদের চরিত্র। আমরা এতটা বলবো না, জালিমকে নিয়ে বসায় দেই, জুচ্চোর বাটপার চিন্তাইকারী লম্পট মদখোর জিনাখোর জানি, তারপরেও নিয়ে বসায় দিই। এগুলোই তো করতেছি। উরি বাবা, বাজারে হঠাৎ করে এক নেতা আসছে, কিছু চামচা তো এমনও আছে, উরি বাবা আসছে, আসার সাথে সাথেই হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না, এই লোকটা মদ খায়, এই লোকটা মানুষের জমি মেরে খায়লায়, হুমানে মানুষের হুদায় মামলা দেয়, জুলুম করে, সব জানিও নেতা বাজারে আসছে খালি এই ভাই আসছে ভাই আসছে, এই 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 4টা মুছে দেয় চা দে। ওরে বাবা, আশ্চর্য চামচামি, আশ্চর্য এক চামচামির সমাজ, আশ্চর্য এক চামচার রাষ্ট্র, আশ্চর্য এক গোলামীর রাষ্ট্র, যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা, আপনার দলের লিডার, আপনি একবারে তারে দেওয়া না, হ্যাঁ দেখবেন আপনার সে বড় গোলাম, হ্যাঁ ইন্ডিয়ার গোলামি করে। কি আশ্চর্য কথা। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি বাবা, গ্রামের মানুষ এত রাত্র পরে গভীর রাতে, আমি জানি না কথা মাথার উপর দিয়ে যাইতেছে কিনা, কারো কারণ তো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমাদের গ্রামের মানুষকে হুজুর নামাজের ওয়াজ করেন, কব্বরের ওয়াজ করেন, হুজুর এগুলো কিছু বুঝি না, মানুষ 2টা নামাজ পড়ুক, 4টা নামাজ পড়ুক, একটু ভালোভাবে চলুক, এগুলার ওয়াজ করেন। বাবা রে, এগুলার ওয়াজ তো আমরা বুঝি না এমন না, ওয়াজ এগুলোই করতাম, আপনাদেরকে বুঝাইছি। গ্রামে আমি কখনোই এ সমস্ত আলোচনা বয়ান করতে চাই না। গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা, গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা, এগুলাই চেষ্টা করি। কিন্তু আজকে গত 2-3 দিন ধরেই আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল, এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই, করছে। সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ মাইরাও ব্যর্থ হইয়া এখন যখন দেখছি 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি? যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কেনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো মাইরা ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিংয়ের পথ বেছে নিছে। কোন পথ? টার্গেট কিলিং, যে দইরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে, শহীদ করে দেবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ভারত আমাদের প্রভু নয়, রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আমাদের প্রভু নয়। আমরা ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের গোলাম নয়, আমেরিকার গোলাম নয়, আমরা একমাত্র কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন, আরো জোরে, আরো জোরে, বাম সাইড থেকে কয় না আমাদের রব কে?
আমাদের মালিক কে? আর জোরে বলেন রব কে? আমাদের রব সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করি না, এই দুনিয়ার কোন জালেমদেরকে ভয় করি না। এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শুট করে হিট করে শহীদ করতে পারবে, কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকব। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ায় যতদিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, দিন ফেরি করে বেড়াবো, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এজন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব, মনে কষ্ট নেবেন না। ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো, কথা বলবো, চলে যাব। রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হয়। অতএব দেখেন ওই দিন যেদিন হাদি ভাই মারা আসলে চলে আসে, এটা হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারে নাই। আমার আম্মা আমার আহলিয়া বলতেছে যে বাবা, আমার আহলিয়া বলতেছে যে আপনার আর ওয়াশ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই। আমি কইছি পরে কেমনি কি কয় যে আমাদের কিছু চাইবো না, আমরা কোনো কিছু দরকার নেই, তবু ওয়াজ লাগতো না। এই রাতের বেলা এত দূর থেকে দূরে যাও, এই টেনশানে আম্মা কয় আমি ঘুমাইতেই পারি না। প্রিয় বাবারা আমার, এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং মানে এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খায়েশাত পূরণ করবার জন্য না। একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামির জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামির দিকে ফিরে যায়। সমস্ত গোলামির জিনজির মানে আপনি যে দলটা করেন না, আপনি যেই নেতার যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাঙায়, আপনারা বুঝে নিয়েন, এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোনো জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়েশাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে, আপনার সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি একটু তাকায়া দেখেন। অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জিম্মাদারি কার হাতে? তাদের জিম্মাদারি কার হাতে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, গ্রামের প্রোগ্রাম, দোয়া করেন আমাদের জন্য আর কি। বাকি সুবহানাল্লাহ, আমরা আল্লাহর জিম্মায় আছি এটাই মনে করি। আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ রসুল বলছেন মান সাল্লা সালাতুল ফজর, যে ফজরের নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যে ফজরের সালাত আদায় করবে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার সবাইরে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো?
আসলে ফজরের কথা কেন বললাম? সুবহানাল্লাহ, শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি 4 ওয়াক্ত পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানাক। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহর জিম্মায় একটু কারগুজারি শোনাই, যদিও জালেমদের এগুলোতে খুব চুলকানি আছে। আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু আড্ডু তুলে ধরি, তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া, গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে হইলো ফেক আইডি দিয়া লিখে ওয়াজ মাহফিলে গিয়ে আর কিছু বলে না, খালি কারাগারের স্মৃতি বলে। কেন এটা বলে জানেন? এই আওয়ামী লীগের বট আইডি, ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা, কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক। বুঝেন নাই? এরা এটা চায় না। কেন চায় না? কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে। আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার সংক্ষিপ্তভাবে বলছি, তো আপনার 2 দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে। বুঝলেন? গাজীপুর জেলা কারাগার একটা, কাশিমপুর কারাগার কিন্তু আলাদা। কথা বুঝছেন? গাজীপুর জেলা কারাগার এটাই আলাদা, কাশিমপুর কারাগার এটা আলাদা। কাশিমপুর হলো আলাদা একটা জায়গায়, কোনাবাড়ি কাশিমপুর, আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে। তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা, আসলে একটা কারাগার না। কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? 4টা। তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে। প্রথম 2 দিনের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে, যদি একটুও বাড়াইয়া বলি তারা চিন্তা করবে হুজুর এইভাবে আমাদের নামে মিথ্যা কথা কইতো না। আমাদের বয়ান তো তারাও দেখবে, যারা ওখানে দায়িত্বশীল ছিল, প্রশাসন ছিল। এই জন্য একটুও এদিক সেদিক বলবো এটা আমরা কল্পনাও করি না। কেন? কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুররা আমাদের প্রতি বাড়াইয়া বলতেছে। 2 দিন ছিলাম, 2 দিন এমনভাবে রাখা হয়েছে, কোনো কিছু ঢুকতে দেওয়া হয় নাই আমার রুমে। এমনকি কোরআন শরীফ কিতাব চাইছিলাম, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই। এইভাবে গেছে আমাদের, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে 2 দিন, প্রথম 2 দিন। পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে। কিন্তু এই 2 দিনের মধ্যে যখন কেউ নাই, সাথী নাই, বাতি নাই, ছোট্ট একটা রুম, কেউ নাই, এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না, এরপরে কারোর সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই, এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়েও, যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি, কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি। ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোনায়, আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম। ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী, এক বোন, এত সুন্দর সুবহানাল্লাহ, দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি এমন না, পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল, শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস আল্লামা আমনুল হক দামাত বারকাতুহুম সহ আলেমদের সাথেও বলেছি আমি স্বপ্নটা, যে হুজুর আমি তো এমন এমন দেখছি। দেখলাম যে এমন সুন্দরী এক রমণী, অনেক সুন্দরী বোন, সেও কাশ্মীরি কারাগারে বন্দি। সে ওই রুম থেকে আমাকে ডাইকা বলতেছে, আখি আখি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। সুবহানাল্লাহ। আখি, হে আমার ভাই, লা তাহজান, টেনশন করিও না, পেরেশান করিও না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান, এতটুকু শব্দ আমি এখনো চোখ বন্ধ করলে যেন আমার কানে বাসে। আখি লা তাহজান, হে ভাই পেরেশান হইও না। সুবহানাল্লাহ। পরের অংশটা কি? ইন্নাল্লাহা মাআনা, কে আমাদের সাথে আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যাদের সাথে আছে পৃথিবীর কোনো পরাশক্তির পাওয়ার আছে? এই বর্তমান পৃথিবীর সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, সবচাইতে পরাশক্তি, একটার নাম হলো আমেরিকা। নাম কি? আমেরিকা। তার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প। আচ্ছা, ও যদি একদিন ঠিক মতো পাতলা পায়খানা হয়, বিছনাতে উঠতে পারবো? তাহলে আর কি শক্তি? এর আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ও এমন অবস্থা যে বিমানে ওঠার সময় 3 বার হুঁচট খেয়ে পড়ে। আচ্ছা কোন, তাইলে এদের কি শক্তি আছে? যদি কোনো লোক দুষ্টামি করে এদের যে বাথরুমে টয়লেট করে, এই বাহির থেকে বাথরুমের সিটকারিটা মাইরা দেয়, বেরিয়ে তো পারবো সিটকার বাইরা? কি শক্তি? এইটা কি বাস্তবতা কিনা? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি।
হে মানুষ, আল্লাহ মাফ করুক, আমরা অহংকার করি, জুলুম করি, অথচ আল্লাহ এমন নরম একটা রগ দিছে, গলা দিছে যে ব্লেড দিয়ে একটা ঠুস করে টান মারলে আমি শেষ। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? কিভাবে আমরা মানুষের উপর জুলুম করতে পারি বলেন না? আমাদের যেই গলা, যেই নরম, একটা ছোট্ট বেলেট কিংবা খুর দিয়া টান দিলে কি হবে? হ্যাঁ, এটা কি শুধু ওই যে লেডিকান্দার আর নান্দাইলের আর নেত্রকোনার লোকেরা, বাংলাদেশের লোকে না, নাকি পৃথিবীর যে কোনো প্রান্তের লোক হোক, গলায় যদি একটা বেলেট দিয়া টান দেয় শেষ? কথা কর না? ওই যে ইয়াতে যান না, ওই যে সেলুনে চুল কাটতে, যখন চুল এদিকে নেই এদিকে নেই, অনেকে আছে চুল এরকম করতে থাকে, সময় ঘুমায় রে। কি করে? ঘুমায় যায় না? চুলে এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে ঘুমায়। আচ্ছা সেলুনওয়ালা যদি একবার, কি হবে? সাবধান, সেলুনওয়ালার লোকে কিন্তু বেড়াগিরি দেয় না, সাবধানে দেখেন। শেষ কিনা বলেন, শেষ কিনা? তাইলে বলেন মানুষ কি দাম্ভিকতা আমাদের, কিসের অহংকার আমরা করি? আচ্ছা তুমি আমি যে এত বেড়াগিরি করব, দাম্ভিকতা অহংকার দেখাবো, জুলুম করব, আরে আমি যার উপরে জুলুম করব তারা মারতে চাইবো, একদিন যদি হ্যাঁ সুযোগে এটা মাইরা দেয় তা আমি বাঁচবো? সুযোগ এসে মাইরা দিলে আমি বাঁচবো? বলেন বাঁচবো? তাহলে কিসের দাম্ভিকতা, কিসের অহংকার? আমরা কি কারো উপরে জুলুম করব, নির্যাতন করব? আমরা কি কেউ আওয়ামী লীগ হব? মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করব? আস্তাগফিরুল্লাহ। নতুন করে যারা ক্ষমতার স্বাদ চাকতে চাইতেছে, স্বপ্ন দেখতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দেই, যদি বাংলাদেশে জুলুমের চিন্তা ভাবনা করেন, অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগের মতো এদেশে আবারও জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান, তাইলে আপনাদের পরিণতি তাদের চাইতেও ভয়াবহ হবে। এটা রিয়েলিটি। এ জাতি আর কারো গোলামি মানবে না। আমরা কারো গোলামি করতে চাই না। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে বাস করি, কার গোলামি করব? কষ্ট পাচ্ছেন? বর্তমান বাস্তবতা বলে যায়। এই কি রে ভাই, হ্যাঁ আপনাদের কি পিছনে কি শব্দ নাই? আরে ওয়াজের সময়টা চলে স্টেজে, এই জন্য লোক থাকাই ঠিক না। স্টেজে থাকলে একটু চুপ থাকবেন ভাই, কথা শুনেন না। আমরা কথা ভালো না লাগলে যদি মনে করেন আপনি ভালো পারবেন, আসেন ভাই, আমার একটু কষ্ট হইতেছে, একটু সময় দেখি। আচ্ছা আপনি একটু কোন, আমি বই বই শুনি, নাইলে চুপ থাকেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জাতিকে আমরা চেষ্টা করি সজাগ রাখতে। এই সজাগ মানে যে আমরা কি তাহলে ঘুমাই আছি? হ্যাঁ আমরা ঘুমাই আছি। ওই যে কথাটা বলছিলাম, খেয়াল আসেনি যে আমরা 4 মাস 9 দিন, কয় মাস 9 দিন, সরি 4 বছর 9 মাস, 4 বছর 9 মাস কারো মাধ্যমে জুলুমের শিকার হই, কারো অত্যাচারের শিকার হই, কেউ আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে, এলাকার রাস্তাঘাট, কাল বাট, নর্দমা, এমনকি স্কুলের, মাদ্রাসার, এই মসজিদের, ওই বাথরুমের, মসজিদের কমরটা পর্যন্ত খুললা খায়ালা, এমন না তো আছে না? সব খায়ালা। কয় হুজুর বাথরুমের কমর কেমনে খাইবো? সাবাই খাইতে পারবো? টেয়াডি খায়ালায়, রাস্তার ইট খায়ালায়, রাস্তার রড খায়ালায়, সিমেন্ট খায়ালায়, বালুড়ি পর্যন্ত খায়ালায়। হুজুর এটি খাইতে পারবো? টেয়াডি খায়ালায়। আছে না ভাই? কথা কি গায়ে লাগতেছে? এই এত কিছুর পরেও আমরা জানি, তারপরেও দিন শেষে ওই 4 বছর 9 মাস পরে 2টা গরু জবাই করে দেয়। আর ওই যে কবিতাটা কইলতাম, ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। গোলা ছিলেন তো, ওই যে দান থই যে বিশাল বড় বড়। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু ডিউলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। হাসান আমিসা কইছে, সত্যি কইছে, কথা কন্যা কারা বেড়ান? আরে আমি তো নেত্রনার, আমরা ওই সিংহে বেড়ান, কথা তো মানি, বোঝা যাইতেছে তো? কিন্তু বাস্তবতা এক বস্তা, এটা করবো ওইটা করবো, এই করে ফেলবো সেই করে ফেলবো। আরে আপনি এত কিছু করবেন, তাইলে আপনি মানুষের কাছে পাও ধরান লাগবো, মাপ চাওয়ান লাগবো, এরপরে কষ্ট পাইতেছেন।
এরপরে মানুষের কাছে কাইন্দা দেওয়া লাগবো আবার ভুট্টা দিন যে উমায় আপনার টিয়া পয়সা আছে আপনি কাজ করতে পারলে তো নেতা না হয়েও পারবেন তা আপনি কান্দেন কিনলে গিয়া ও নাকি নিজের দান্দার লাগি হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার সাবধান হুঁশিয়ার সতর্ক হন এই দেশের থাইকাও যারা ভারতের গোলামি করবে আমরা এদেরকে ক্ষমতায় চাই না এ দেশের থেকে যারা আমেরিকার গোলামি করবে আমরা তাদেরকে ক্ষমতায় চাই না আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক চরমুনাই হোক হেফাজত হোক এনসিপি হোক যেই দলের লোক হোক যদি ভারতের দালালি করে পিঠের চামড়া থাকবে না চামড়া একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে যারা ভারত বিরোধী এরাই বাংলাদেশকে ভালোবাসে এই জিনিসটা একেবারে লিখে রাখেন এই ইউটিউবাররা এই থাম্বনেল দিলে তো তোমাদের আবার মনিটাইজে ঝামেলা হয়ে যেতে পারে কিন্তু এই ভিডিও কাট করতে পারবে না এটা দিবা যে যারা ভারত বিরোধী বাংলাদেশে এরাই হলো বাংলাদেশপন্থী কারণ এই ভারত বাংলাদেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায় এই আকাড়ার দল আমাদেরকে গোলামি করাইতে চায় যেগুলো এখনো রাস্তাঘাটে টয়লেট করে জঙ্গল গিয়া টয়লেট করে হাগে এগুলো চায় আমরা তাদের গোলামি করব আমরা তোদের গোলাম না আমরা মোদির গোলাম না আমরা আল্লাহর গোলাম এই জন্য মুসলমান ইমানদার জানি না আবারও বলছি জানি না কোন কথা আমাদের শেষ কথা হবে কিন্তু আল্লাহর কোরআন থেকে বলে যায় আমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার আসবে কিন্তু দিন শেষে আমরা সিজদাটা দিব কাকে আমাদের সিজদাটা পশ্চিম দিকে ফিরে হবে ভারতের দিকে ফিরে না আমাদের সিজদাটা আমেরিকার দিকে ফিরে হবে না আমাদের সিজদাটা হবে মক্কা মদিনার দিকে ফিরে আমাদের সিজদাটা বাইতুল্লাহর কাবার দিকে ফিরেই হবে আমাদের এই কল্লা ফেলে দিতে পারবা কিন্তু আমাদের কল্লাকে ঘুরাইতে পারবা না এই জন্য প্রিয় হাজিরিন আপনাদের সবাইকে বলি একটু সতর্ক থাকবেন যে কথাগুলো বললাম খুব খেয়াল দিয়ে শুনবেন যে একটা কথা মনে রাখবেন যদি কেউ ভারতের গোলামি করে আপনার দলের হোক এই দল ছেড়ে দিবেন আপনার নেতা হোক এই নেতা ছেড়ে দিবেন সরকার যদি ভারতের গোলামি করে প্রকাশ্যে বলছি আওয়ামী লীগের এবং হাসিনার বিরোধিতা করেছি প্রকাশ্যে বলে যাচ্ছি যুব সমাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা আগামী সরকারও ভারতের গোলামি করে এই সরকারগুলোকে লাথি দিয়ে হাসিনার মতো খেদাই দিতে হবে আমরা বাংলাদেশপন্থী থাকতে চাই আমরা ইসলামপন্থী আমরা আল্লাহর গোলামি করি আমাদের দেশ ভারতের কথাই চলবে না এদেশে 54 বছর 71-এর পর থেকে নিয়ে ভারতের গোলামি চলছে খালি আওয়ামী লীগ করে নাই যতগুলো সরকার আসছে সবগুলো ভারতের গোলামি করছে আলামত কি ওই যে দেন না জাতীয় পার্টির একটা আছে রয়ের দালাল জিএম কাদের ভারত থেকে এসে বলে ভারত কি বলেছে এটা আমি বলতে পারবো না মানে চিন্তা করছেন মানে সে কি বলে দিছে এটাও জাতির সামনে সে বলতে পারবে না কত বড় দালাল তা আপনি যদি কি বলতেছে কেন কি হচ্ছে এটাই বলতে না পারেন তা আগামী দিনে আপনি যদি সরকার হন তাইলে তো এদের কথায় উঠবেন আর বসবেন আপনি কি হয়েছে আপনি হেঁটেই বলতে পারেন না কোনো আর বলতে পারবো না আমার সমস্যা আছে কি পরিমাণ ডরায় চিন্তা করছেন মানে মরার ভয় এদের কি পরিমাণ আরে আমি জানি আমি আস্তাগফিরুল্লাহ বলেই ফেলি 10-12 জন লোক যদি বাংলাদেশে যারা কিনা একেবারে এই ভারতীয় গোলামের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে একবারে চিহ্নিত এই 10-12 জনের মধ্যে আমরাও আছি লিস্টে আমরা জানি এটা একবারে ওপেন সিক্রেট এটা সবাই বুঝে হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারপরে এই যে উসমান হাদি উনি তো প্রায় শেষই লুৎফুজ্জামান বাবর ভাই আরও কিছু মানুষের নাম নেওয়া যাবে ব্যারিস্টার ফোয়াদ আরও কিছু মানুষের নাম নেওয়া যাবে এই কিছু মানুষ তো এত কিছু জানার পরেও আমরা থামবো না ইনশাআল্লাহ আমরা থামবো না কিন্তু এই জনগণ এই জাতিকে আমরা শুধু সজাগ করে যাব জাতি ভারতের গোলামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও আল্লাহ রসুল বলেছেন আজকের ওয়াজ নামাজের নয়
আজকের ওয়াজ হজ যাকাতের নয়, আজকের ওয়াজকে জিহাদের ওয়াজ ধরে নাও। আজকের আলোচনাকে শাহাদাতের আলোচনা মনে করো। আমরা শহীদ হয়ে যাব কিন্তু কারো গোলামি করব। আমার রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের দুইটা দল আল্লাহ পাক তারা যুদ্ধ করবার আগেই তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন। যুদ্ধ এখনো করে নাই কিন্তু আল্লাহ কি করছেন? ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, নাম্বার 1 যেই দলের কথা আল্লাহ বলেছেন সেটার নাম হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া দল। গজওয়াতুল হিন্দ কি? আল্লাহ রসুল বলছে, আচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ওনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বলছেন? বলেন বলছেন? আমাদের রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? এটা শুধু আমি আপনি স্বীকার করি তাই না, সাহাবাই কেরাম স্বীকার করে তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা ছিল তৎকালীন মক্কার তৎকালীন আরবের কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলরে পাগল বলতো, জাদুঘর বলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অবুজ বলতো, অনেক কিছু বলতো, কিন্তু কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত রসুলকে কি বলে নাই? সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে বলে গিয়েছেন আমার উম্মতের সাথে হিন্দুত্ববাদী হিন্দুস্তানিদের এদের একটা মুসলিমদের সাথে রক্তকয়ী যুদ্ধ হবে। রসুল বলছে আর কারো কথা শুনবার টাইম আছে? দরকার আছে? আমার রসুল বলে গেছে মানে আমি বিশ্বাস করি, আমি ইমানদার মানে আমার রসুল বলছে মানে আমি কি বিশ্বাস করি। ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে গজওয়াতুল হিন্দ, এক মহাযুদ্ধ হবে। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার রব বলেছেন, আমার রসুলও বলেছেন সেই যুদ্ধে ইনশাআল্লাহ মুসলিম মর্দে মুজাহিদরা শহীদ হবে, কিন্তু অল্প সংখ্যক মর্দে মুজাহিদ সেই যুদ্ধে বিজয়ীও হবে। কি হবে? বিজয়ী হবে। ট্যাঙ্ক বেশি, কামান বেশি, বিমান বেশি, যুদ্ধ বিমান বেশি, অ্যাটাকিং হেলিকপ্টার বেশি, সাবমেরিন বেশি, ড্রোন বেশি, সব বেশি, সৈন্য বেশি, গোলা বারুদ বেশি, পিস্তল বেশি, AK-47 বেশি, সব বেশি নিয়াও, সব বেশি নিয়াও। আফগান মোল্লাগর সাথে আমেরিকা পারছে? কথা কয় না? পারছে? পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ট্যাঙ্ক বেশি, কামান বেশি, বিমান বেশি, সাবমেরিন বেশি, যুদ্ধ বিমান বেশি, সৈন্য বেশি, সকল কিছু, সব কিছু প্রযুক্তি বেশি। ও মায়া, আবার কি কয় যে ইয়া আছে, সারা পৃথিবীরে বুঝাইতেছে আমাদের পরমাণু অস্ত্র আছে। কি আছে? ঘোড়ার ডিম, পরমাণু, পরমাণু মেয়েরা সব মিশিয়ে দিব। এগুলা মায়া জাল। এরা সুপগত সরকারগুলো কইরা গেছে, এদের কেউ মইরা গেলে মানুষে বা কানবো দূরের কথা মিষ্টি বিতরণ করবো। কথা কই না করে বেটা? হাদি ভাই মরছে, লক্ষ লক্ষ মানুষ কানছে। এরা যদি বাড়াও করে CNG, O2 বাস সব যদি সারা দেশ থেকে সার্ভিস ফ্রিও দেয়, তবুও তো এরা নেতা নেত্রীর জানা যায় মানুষ যাইত না। সত্য না মিথ্যা? তাইলে এই ছোট্ট ছেলেটা কি জিন্দেগি গঠন করছে, আর এই বড় বড় 3-4 বারের প্রধানমন্ত্রী হইয়াও এগুলা কি জীবন গঠন করছে চিন্তা করছেন? এই অল্প জীবন সে লয়ে গেছে। এই জন্য আমার এই কথাটা টান দেওয়ার উদ্দেশ্য হইল অন্যের জমি মাইরা দিন না যে, অন্যের টিয়া পয়সা মাইরা দিন না যে, আজাইরা মিথ্যা কথা কই না যে। আল্লাহ মাফ করুক, আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে 100 টিয়াতে জিনিসটা কিনা ও কিনাই পড়ছে আমার 220 টিয়া। ও মাই, এটা কোনো কথা হইল? শুরুই করে 220 টিয়াতে, কিনাই পড়ছে কয় টিয়া? অনেক একজনের কিনা যদি 220 টিয়া পড়ে, আপনি কি 200 টাকা দাম কইতার ভাই? আর যদি 200 টাকা দাম কই হেলায়, তাই কইব ধর্মিয়া কিনা দামটাও কইলেন না। কয় না? কয় না? এরপরে আবার দেয় চা হয় না হয়, তাইলে কি কিনা দামের নিচে চলতেছে? কত বড় মিথ্যাবাদী! আল্লাহ তাআলা এই মিথ্যা ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আসলে আপনাদেরকে বলেই ফেলি, আপনাদের সামনে যখন বসি
মাঝে মাঝে একরকম হয়ে যায়, কোনো কোনো সময় ভিন্ন অবস্থা হয়ে যায়। যেমন আজকের কথাই বলি, আজকে আমি খুব রিল্যাক্সে আপনাদের সামনে কথা বলতেছি, সুবহানাল্লাহ। অথচ আমাদের লাইফ কিন্তু রিক্সে আছে, আমরা জানি এটা, কিন্তু তবুও আমার দেখে কি মনে হইব যে হুজুর মনে হয় খুব পেরেশানি, খুব টেনশন করে। আলহামদুলিল্লাহ করছি না, করতাম না ইনশাআল্লাহ। আমার অনেকে আইসা কয়, যারা মোহাব্বত করে কাছের, হুজুর একটু সাবধানে থাকেন, হুজুর একটু সাবধানে থাকেন। ভারতে বৈশা হাসিনা যা শুরু করছে হুজুর, দেশ থেকে পারছে না, আপনারা সব ডিরে মাইরাল হুজুর। আমি কইছে সুবহানাল্লাহ, দেশও থাকতেই বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, আরও ডিজিএফআই কতটি পার্টি লইয়া চেষ্টা করছে। সুবহানাল্লাহ, মানুষে জেল আমরা লইয়া মজা লইতে, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর জেল হতে বাইরে লাগতো না। হাসিনা বাচ্চা আসিন, আল্লাহ আমরা বাইর করছে, আমরা বাংলাদেশও আসি, হাসিনা বলাইছে। সুবহানাল্লাহ, এর লিগে টেনশন করি না। ভয় করি কাকে? আমরা সকলেই ভয় পাবো একমাত্র কাকে? যার মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তুমি আমার অন্তরে সবার আগে তোমার ভয় দিয়া দাও, আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় দিয়া দাও। আবার ওই আউল ফাউলের মতো কইেন না যে আল্লাহ তৈল বান্দার বন্ধু, বন্ধু রেখে বন্ধু ডরায়, নাউজুবিল্লাহ। এটা আউল ফাউলের কথা কয়। আল্লাহ বলি তার বন্ধু লেগে আল্লাহরে ডরায় না, আল্লাহরে যা মন চায় তা কয়। নাউজুবিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, মুহাব্বত থাকলেই বাবারে যেমন চায় তা কোন জীব? বাপেরে মানুষ মুহাব্বত করে না কম না বেশি? মারে মানুষ মুহাব্বত করে কম না বেশি? কিন্তু মুহাব্বত থাকলে যেটা মন চায় এটা কয়। তাইলে আল্লাহর প্রতি তার মুহাব্বত অনেক বেশি। বাউলরা কয় আমরার লগে আল্লাহর বিরাট সম্পর্ক, নাউজুবিল্লাহ। আল্লাহরে আমরা যেটা মন চায় এটা কইতে নাউজুবিল্লাহ। ওই যে কয়েকদিন আগে দেখছেন না এক বাউল আবুল সরকার কি বন্ডামি কথাবার্তাগুলো কইল আল্লাহ তাআলারে নিয়া। আপনারা সব ভুল লেখাই আলছই। আবুল সরকার আল্লাহ রসুলরে নিয়া, মানিকগঞ্জের আল্লাহরে নিয়া কি বিশ্রী নোংরা ভাষাগুলো ইউজ করল। আবার সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ঠিক মতো কইতেও পারেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। এরপরে কয় যে আল্লাহ কইছে নাস্তাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে কোনো কথার বার্তা নাই, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যেমন চাই তা শয়তানি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। ঈমানদার আল্লাহরে ভয় করে না, তাইলে আল্লাহ কেন বলতেছে হে ঈমানদার আল্লাহকে কি করো? হাক্কা তুকাতি, একবারে প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আয় না। তো ঈমানদাররা আবার মুসলমান কেমনে হইব? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। হায় আল্লাহ, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। শীতের রাতে গভীর রজনীতে আপনি ফজরের নামাজের হুকুম দিছেন, আমি সেইটাকেও বিনা বাক্যে নির্দ্বিধায় কিলোকাল ছাড়া, কোনো এসকেল ছাড়া মেনে নিয়েছি মালিক। ওই শীতের রাতেই ওযু কইরা আপনার পায়ে মসজিদে গিয়া সিজদা দিব। এটার নাম হইল ইমানদার। মুসলমান না হইয়া কব্বরে আয় না। সুবহানাল্লাহ। জন্ম তো লইছ ইমানদারের ঘরে, কিন্তু নামাজের খবর নাই। বোঝা গেল তুমি প্রকৃত মুসলমান হতে পারো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। কি বলো? সঠিক সত্য কথা বলো। তাইলে সত্য কথা বলার মানুষের কিন্তু বড় অভাব। ওই যে কথাই গেছিলাম, মনে আছে? সঠিক কথা বলার মানুষের অভাব। বাটপার, সিটার, দুর্নীতিবাজ, ঘুষখোর, খুনি, টাকার জন্য মানুষকে খুন করা, টাকার জন্য মানুষকে মেরে ফেলা, টাকার জন্য অবৈধ কাগজের মধ্যে সাইন দিয়ে দেওয়া, টাকার জন্য হাজিকে কষ্ট দেওয়া, নাউজুবিল্লাহ, টাকার জন্য বিদেশে নেওয়ার নাম করে মানুষকে কষ্ট দেওয়া, টাকার জন্য অন্যের জমি দখল করা, এই এত কিছু যে মানুষ করে কি করে না?
টাকার জন্য রাজনীতি করা, পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া, টাকার জন্য, পকেটের জন্য, পেটের জন্য। পকেট আর পেটের দাম না থাকলে যে বেটা টেয়া পয়সা আছে এ বেটা জীবনে এক বেটারে ভোটের লাগি, ভাই আমারে ভোটটা দিন যে ভাই, এইবারই শেষবার ভাই মরে যায়, তোর কান্তি কইছে গেলা বন্ধ করে বন্ধ। তুমি যদি নেতা হও দেশের জন্য, নেতা হও জনগণের জন্য, জনগণ তোমার নেতা বানানোর লেগে কানবো, ওমা হ্যাঁ কান্দে, বোঝা গেল সমস্যা আছে। হ্যাঁ খালি নেতাটা ওই পেট আর পকেট ভরবো, ঠিক কি ঠিক না? হ্যাঁ নেতাটা ওইব আর আপনারে চিনবো না। আগে কি আরে আপনার লাগে কি কয়, ডুলি না ডোল নাকি কি কয়, ডুলি, এই যে দান জিনিস বরে। ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব আমা ঘেরে দেখার মতো কেউ নাই, ঠিক কি ঠিক না? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমা ঘেরে, এমপি যদি হইতাম পারি দিমু গুলা বরে। কয় কি কয় না, সব দিয়া দিব, আরে বাবা রে বাবা, জমি বাড়ি কিছু সব তোমাদের নামে দিয়ে দিব। হ্যাঁ, এরপরে এই নেতার লগে দেয়া করতে গেলে উরে বাবা, মানুষের জমি দল করে নিতেছে 10 কাঠা 20 কাঠা, মানুষের টেয়া পয়সা লয়ে যেতেছে গা, দুর্নীতি অনিয়ম অত্যাচার করতেছে। ওমা গরিব মানুষ, আমরা এলাকার কথা, আমরা এলাকার পূর্বদলায়, নেত্রকোনা পূর্বদলা নাম কোয়েলাই এক চেয়ারম্যান, তার ভাই জোর করে এক বেচারার 10 কাঠা জমি দল করে আনছে। 10 কাঠা, কয় কাঠা? আগে কইছে অত টেয়া দেম, পরে না টেয়া পয়সা কম দেম, পরে লাস্টে তোরা টেয়াই দিতাম না, যেমন চা তা করগা। জমি জোর কইরা নিয়া 10 কাঠা ইয়া বড় বিশাল ফিশারি দিলছে, ফিশারি হোমা। আরেকবার জমি দল করে সাপকাওয়ালা জমি, এই বেচারার এই 10 কাঠা জমি ছাড়া আর কোনো জমি নাই। হ্যাঁ পাগলের মতো, পাগল হয়েছে মোরা মুরব্বী মানুষ, পাগলের মতো এনে ঘুরে হেনে ঘুরে হেনে ঘুরে। আওয়ামী লীগের এক এমপি, আমাদের এলাকার বড় নেতা, বাংলাদেশের নাম করা নেতা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নাম হইল আহমদ হোসেন, বিশাল বড় নাম, আপনারা চিনতেও পারেন কেউ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম কি? আহমদ হোসেনের দাঁড়ে দাঁড়ে এই মুরব্বী চাচা ঘুরছে। হ্যাঁ ভাই নেতা দেখা করতে বিরাট কষ্ট হয়েছে বেচারা, দেখা করতেই পারে না, করতেই পারে না, কতদিন বাড়ি দিয়ে বইতে হ্যাঁ জনসভা যায়, এই বেচারা দেখা করতে পারে না। গিয়া কইব যে আমনের দলের এক লোক, আমনের চেয়ারম্যান যারে খুব মোহাব্বত করুন, হ্যাঁ আমার আয়ের ভাই 10 কাঠা জমি আমার জোরে দল করে রাখছে, আমার এই জমিটাই আর কোনো জমি নাই, হাই হাই এই জমিটা ছাড়া এই মুরব্বীর আর কোনো জমি নাই, এমন দখল করছে, ফিশারি করে আসছে, এই বেড়ার আর কোনো জমিও নাই। হাই রে বেড়ার বেডি পাগল হয়েছে, এখন ঘুরতুর পাগল, আর খালি কান্দ, এর বারাত যা হের বারাত যা। আমি কইছি চাচা আস্তাগফিরুল্লাহ, কোনোদিন মাহফিলে কই নি, আজকে কই এলতাছি, এলাকার ঘটনা তো। আমি কইছি আমনের জমি উদ্ধার করে দেওয়ার লেগে যা করার লাগে ইনশাল্লাহ আমি তাই করব। এরপরে এটাকে আওয়ামী লীগের কাটানোর কথা কইতেছি, মনে হয় না যে অহন যে হুজুরার অবস্থান তখন ভালো হয়েছে, আমার অবস্থা অহন আর তখন আমি কোনো সময় করে বড়োয়া করছি না, আলহামদুলিল্লাহ। আমার একটা অবস্থা চিন্তাই করি না, মাথায়ও নাই টেনশন, অত চিন্তা করার সময় আমার নাই। আমারও অনেকেই কয় হুজুর এত ঝামেলা হলেও আপনি ঘুমাইন কেমনে? আমি কিছু বালিশের তলে তুই দিয়ে দিই। আমি কইছি আল্লাহর হস্তে দুনিয়াতে আইছি, সেলসেলায় চলবাম, একদিন শহীদ হয়ে যাম ইনশাল্লাহ, শেষ দুনিয়ার খেল কথা। তেলে এত টেনশন করি না। আওয়ামী লীগের সময়ের কিচ্ছা শোনাইতেছি আপনার, খালি গল্প শোনাইতেছি না। পূর্বদলাকে খবর লয়ে যে নাইব সাহেবরা জানে, এই যে আমাদের নাইব আব্দুল লতিফ সাহেব গেছে, আপনারা নাইব ইয়া গেছে, শামীম ভাই গেছে, যেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিন আমি দরবার করি, জিজ্ঞেস করুন শামীম ভাই কই, এই যে হেলুকো আছি, সেদিন তারা গেছে মাহফিলের দাওয়াত দিত, এই দিনও আমি দরবার করতেছি জমি লইয়া, বুঝছেন? আমরা বাস্তবতাটা হইলো হকের পক্ষে লড়াই করি সব জায়গায়। আমার এলাকাবাসীরা সবাই জানে যে এই হুজুরের বারাত যদি কোনো বিষয়ে যাওয়া হয় ইনশাআল্লাহ হুজুর সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমি চেয়ারম্যানের কানাকানিকে কইছি, চেয়ারম্যানই কি করতেন চান না পূর্বদলা হাজার হাজার লোক লয়ে মানববন্ধন করতাম আপনার বিরুদ্ধে? আমার তো চিনুন, চেয়ারম্যানটা কি করবেন নাকি আপনার ভাইয়ের নাম লিখিয়া পূর্বদলার সবচেয়ে বড়টা মানববন্ধন করতাম হাজার হাজার মানুষ লইয়া? হুজুর হুজুর আমি দেখতেছি লাইন আইছে। এরপরে এই চাচা আগে টিয়া দেওয়া লাগবো, তাও জমি দলিল যাইতো না। পূর্বদলা হুজুর আমি জমি দলিল যাইতাম না। এই চেয়ারম্যান আর তার ভাই মিলিয়া কত বেড়ানটা জমি দলিল করাই আবার দলিল অফিসের ঘাট দূরে বাইরে দিছে, আমরা যাইতাম না হুজুর, বাড়ির টিয়া দিলে এরপরে যাই।
চেয়ারম্যান কইটা কোনো কথা হুজুর বাড়িতে টিয়া দেওয়ান যা, আমি কিছু বাড়িতে টিয়া দেওয়াই, বাড়িতে দেওয়া হয়, জমি যদি দলিল করে না দেয় আমি বুঝলাম। গরিব মানুষ হিন্দা তো আর পিছু টান দেওয়ার সুযোগ নাই। পরে বাজারও টেয়া সবার সামনে লইয়া ভিডিও সিডিও কইরিয়া এরপরে জমি দলিল করে দেওয়া হয়েছে। তো এটা কেন বলতেছি যে এই যে মানুষগুলো জুলুম করে, দিন শেষে দেখা যায় নেতা হয়, বিরাট বড় নেতা হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, কিন্তু এই পাবলিককে ধোকা দিয়া কষ্ট দিয়া ভোটের আগে এক কথা কয়, পরে গিয়া তার লোকেরা এমন বন্ডামি করে, চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম এমন খারাপ কাজ করে, দেখা গেছে তার লগে তার লোকের নামে বিচার দিতে গেলেই সিঁড়ি বারইতে বারইতে জুতার তলা হয়ে যায়। ঠিক কি ঠিক না? কি আপনারা কি কষ্ট পাইতেছেন? গায়ে যদি লাগে কিছু করার নাই। কি লেগে কথাটি কইতেছি জানেন? এই কথাটি বলনেওয়ালা মানুষ বড় অভাব ছিল। হাদিরে যে মানুষ এই বয়সেও এত ভালোবাসে কি লেগা জানেন? হ্যাঁ, আওয়ামী লীগেরও দালালি করছে না, বিএনপিরও দালালি করছে না, জামাতেরও দালালি করছে না, এই ছাত্র যে কতটি আছে না আন্দোলন করছিল জুলাইয়ে, সমন্বয়ক, এটি কিন্তু অনমনোরঞ্জে এক একটা করাচ্চা বাটপার হয়েছে। করাচ্চা বাটপার বুঝুন, মানে একটু একটু বাচ্চা যাইতেছে না, মানে এই মুরব্বী এডি এক এনসিপির এক হাসনাত আবদুল্লাহ সারা, আমি আমার লগে সম্পর্ক আছে দিকে কইতেছি না, এই হাসনাত আবদুল্লাহ সারা বাকি ব্যক্তি বেশিরভাগ আকসার করাচ্চা বাটপার হয়েছে। মানে ওই যে আওয়ামী লীগ যা করতো এখন এরাও এডিগুলি শুরু করছে, মানে কোনো পরিবর্তন নাই। তাইলে যেই পুলাটা আওয়ামী লীগের দালালি করে নাই, এনসিপির দালালি করে নাই, বর্তমান সরকারের দালালি করে নাই, বিএনপির দালালি করে নাই, জামাতের দালালি করে নাই, কারো দালালি করে নাই, চিটিং বাটপারি করে নাই, এই ছেলেটারই মানুষ ভালোবাসছে। আমার বলেন এই বয়সে আরেকটা ছেলে এইভাবে মারা গেলেও এত রিলু কইব, এত মানুষ কানবো? আমি চ্যালেঞ্জ করলাম, এই যে ছাত্র আন্দোলন করছিল এটি একটি মারা যাক, এত মানুষ হইতো না। কেন হবে না? কারণ তারা তাদের নৈতিকতা ধৈর্য রাখতে পারে নাই। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, নিজের কথা নিজে কি বলবো? বিশ্বাস করেন আমাদের এখন হ্যাটার্সের অভাব নাই, সমালোচকের অভাব নাই। আমাদের ইসলামপন্থী দলগুলোর মধ্যেও আমার অনেক সমালোচক, আস্তাগফিরুল্লাহ, মানে আমাদের ইসলামপন্থী দল আওয়ামী লীগ বিএনপি বা এগুলো তো আছেই, ইসলামপন্থী দলগুলো সমালোচনার অভাব নাই। কেন? কারণ আমি তেলবাজিরা পারি না। আমার সমালোচনার অভাব নাই। কেন? কারণ ওই সামসামি আর গোলামি, আমার হুজুর যেটা করছে জি হুজুর জি হুজুর, আমার আপা যেটা করছে জি আপা জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, ওই যে তেলবাজি হাসিনারা করতো, এখনো দেখবেন তেলবাজ। উরি বাবা, হাদিবাই মারা গেছে, কিছু তেলবাজ 18 বছর পর একজন মানুষ দেশে থাকতে পারে নাই, মাজলুম মানুষ দেশে আসবে। হ্যাঁ, অবশ্যই সিম্পেথি অনেকের আছে, থাকতে পারে। কিন্তু আমার বক্তব্য হইল, যেই দিন হাদিবাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কান্তাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডার রে, কস লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতাছো। তো এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকালকেও এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, জেল খাটছে, খারাপ অবস্থায় ছিল, এখন হসপিটালে শুয়ে আছে, তার জন্য দোয়া চাইতেছে একজন, আরেকজন এটা কইতেছে। আমি এটা কেন বাধা দেন? একটু দোয়া করতেছে, করতে দেন, দোয়া চাইতেছে, চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণেই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম ওলামাদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, ঘুমঘর তৈরি করতেছে, আলেম ওলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে গুলি করতেছে, শত শত ছাত্রদেরকে মেরে ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ চামচা ছিল আওয়ামী লীগের, যারা কিনা কইতো আপা ঠিক আছে, আপা ভালো করতেছেন, আপা শুয়াইয়া ফেলেন, আপা মেইরা ফেলেন, আপা। এই চামচাদের কারণেই হাসিনা হয়ে উঠতে পারছিল। হাসিনা হয়েছিল কি লেগা? এই চামচাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামচামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না।
আর যদি আমরা মানুষের উপর জুলুমকারীদের চামচামি করি, আমাদের সমাজে কিছু মানুষ, কথা কয়েন না তো ভাই, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এলাকায় একটা ছোট নেতা শাস্ত্রলে বইতেছে, বয়ার সাথে সাথে সেড্ডা, হে ভাই আইসি হে সেড্ডা মুচ্ছে দিন, এগুলো করে না। আসলে কিন্তু হেও জানে যে এই নেতাটা বইতো আছে সেরো, এই নেতাটা হলো মদখোর, এই লোক হলো মানুষের জমি দখলকারী, এই লোক হলো দুর্নীতিবাজ, এই লোক হলো মানুষকে খুন করে। এত কিছু জানার পরেও এই ভাই আইসি সেটা মুচ্ছা দিই, আসে না নাই? অথচ আল্লাহর কোরআন কি বলে? কোরআন পুরা বিপরীত বলতেছে। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে সম্মান দেন যারা দিনের পথে অবিচল থাকে, যারা হক কথা বলে, যারা সত্যান্বেষী, আর যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, মানুষের দিন নিয়া ইসলাম নিয়া খেলে, আল্লাহ পাক কিন্তু তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চায়, এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এবং আল্লাহর পথে শহীদ হয়, হকের পথে অটল অবিচল থাকে, সত্যের পক্ষে অটল অবিচল থাকে, কারো গোলামি করে না, কারো দালালি করে না, আল্লাহ বলেন তারা যদি আল্লাহর পথে, তারা যদি দ্বীনের পথে শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছি। কি এমন সম্মান? প্রথমত সম্মান হলো, এই দুনিয়ার মানুষ মনে করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা হকের পথে থাকে, কোনো চাটুকারিতা বাটপারি করে না, যারা কিনা আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা কিনা মুসলমানদের পক্ষে অবস্থান নেয়, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর পথে তারা যদি দ্বীনের পথে, সত্যের পথে তারা যদি জীবন দেয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ওই জীবন দেওয়া ব্যক্তিকে তোমরা মৃত বলিও না। মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তিরা কি বলা নিষেধ? এর চাইতে বড় সম্মান আর কি হইতে পারে? প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি মৃত বলা নিষেধ থাকে, আমরা তো দেখতেছি মারা গেছে, কিন্তু আপনি বলছেন মৃত বলাও নিষেধ, তাইলে কি বলবো? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়া, তোমরা তো বুঝো না, তোমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখো লোকটা মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা তো জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তোমাদের রবের কাছে আছে, ইনদা রাব্বিহিম, রবের কাছে তারা আছে, ইরযাকুন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের মেহমান হইয়া উত্তম রিজিক, উত্তম নিয়ামত সেখানে ভোগ করতেছে। কেমন নিয়ামত? আল্লাহর রাসূল সহিহ হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে জীবনকে কুরবানি করেছে, বিলীন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে দুনিয়ার বডি থেকে, তার দেহ থেকে, তার শরীর থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের আত্মাকে দুনিয়া থেকে নিয়া, আল্লাহ পাক ওই যে অন্যান্য নর্মাল মানুষের মতো কবর, ফুলসিরাত, মিজান এগুলোকে তার দাপ পার হইতে হয় না। আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন।
ওই সবুজ পাখিটা বারজাখের জিন্দেগিতে চলে যায়। এটা এক ভিন্ন জগৎ। কিয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি ওই জগতের মধ্যে শহীদদের আত্মাগুলো চলে যায়। আর শহীদদের আত্মা নিয়া ওই জান্নাতের সবুজ পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায়, যা মনে চায় তাই খায়। বিরিয়ানি, পোলাও, খুরমা, ফল ফ্রুট যা মন চায় আল্লাহর পক্ষ থেকে বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সে বক্ষণ করতে থাকে। হঠাৎ কইরা উড়তে উড়তে আল্লাহ পাকের আরশের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে, বাতি। ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া আল্লাহর আরশের ওইখানে গিয়া শহীদ বান্দার আত্মা ওয়ালা সবুজ পাখি গিয়া বৈশা যায়। ওই শাহাদাত অর্জনকারী বান্দার আত্মা যখন সবুজ পাখির মধ্যে ঢুইকা গিয়া শহীদ ওই আত্মা নিয়ে আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে বসে। জান্নাতের সবচাইতে বড় নাজ নিয়ামত, জান্নাতের সবচাইতে বেশি যেই নিয়ামতটা পাইয়া বান্দা খুশি হবে, সেটা কোনো খাওয়া নয়, সেটা কোনো হুর নয়, সেইটা হলো দিদারে মৌলা। সুবহানাল্লাহ। সৃষ্টি যে করলো, আমারে যে বানাইলো, তারে একবার দেখার শখ কি নাই? আরে আমারে যে বানাইছে এত সুন্দর নিপুণ কারিগর, সুবহানাল্লাহ। লেডির কান্দায় কত মানুষ দেখলাম পূর্ব দলায়, নান্দাইলে আয়া একটার লগেও মিল পাইলাম না। ঢাকায় যাই, একজনের চেহারার লগেও আরেকজনরে মিলাইতে পারি না। আয় হাই, মক্কায় গেলাম উমরা করতে, মদিনায় গেলাম জিয়ারত করতে, ওখানে গিয়াও নেত্রকোনার মতো একটা মানুষ পাইলাম না। সুবহানাল্লাহ। এক এক মানুষের চেহারার এক এক ধরন, এক এক মানুষের চেহারার নাক এক রকম, চোখ এক রকম, কান এক রকম। এমনকি পর্দার নিচ দিয়া কোনো ব্যক্তি হাইটা গেলে, পরিচিত লোক হাইটা গেলে ওই ছোট্ট তার পায়ের অংশ দেখেও বলা যায় এই লোকটাকে। সুবহানাল্লাহ। বোঝা যায় কি যায় না? এই যে সব কিছু বোঝার ক্ষমতা দিলেন কে? এই যে এতগুলো মানুষ দেখেন, হাজার হাজার মানুষ, এই যে হাজারো জনতা, তাকায়া দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই। এ কোন কারিগর? কাউরে যদি বানাইতে দেয়া হয় যে পিঠা বানাও, 100 রকমের পিঠা, খায় আইটা কয় রকমের পিঠা 100, কিছুক্ষণ পরে ফেল মাইরিয়া 13টা বানায় কব 14 আর হয় না। ঠিক কি ঠিক না? আরে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ পাক 750 কোটি মানুষ জন্ম দিছে। সুবহানাল্লাহ। 750 কোটি মানুষ সৃষ্টি করেছে। এইটা তো সমসাময়িক কথা। পৃথিবীর শুরু লগ্ন থেকে সেই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের পৃথিবী পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহই ভালো জানে। এরপরে কিয়ামত পর্যন্ত আরো কত কোটি হবে, কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কখন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। তাইলে এই যে এত মানুষ আসছে, এত মানুষ যাচ্ছে, কারো সাথে কারো মিল আসেনি, একেবারে হুবহু মিলে না, একটু এদিক সেদিক আসেই। যমজ ভাই থাকলে, যমজ বোন থাকলে কাছাকাছি থাকে, কিন্তু দুইজনের মধ্যে সূক্ষ্ম এক ধরনের ফাঁক আছে, আছে না নাই? এই মহান কারিগরের নাম কি? এটা আসতে কোন? আমরা 1 ঘন্টা পর্যন্ত কথা কই আর আপনারা আল্লাহর নামটাই মনে নেন না। হইল এটা? জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? দিদারে মৌলা। আয় বহালি আর কিছু চাইলা, আমাদেরকে মাফ কইরা আপনার দিদার আমাদেরকে নসিব করিয়েন। আপনার কাছে আর কোনো চাওয়া নাই। আপনি জান্নাত দিবেন না কি দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু মালিক আপনি আমাদেরকে বানাইছেন, একবার আপনার দিদার নসিব না করাইয়া আমাদেরকে বঞ্চিত করিয়েন না। বলেন না আমি। জান্নাতের ওই সবুজ পাখি আল্লাহর ওই ল্যাম্পপোস্টের নিচে যখন বসবে, আর সে আজিমের মধ্যে
আল্লাহ তারা জিজ্ঞেস করবে, বান্দা ও আমার প্রিয় শহীদ, ও আমার প্রিয় মাহবুব বন্ধু, তুমি কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, এই দুনিয়ায় যা কিছু পাই নাই আপনি সব দিয়েছেন, আপনি সকল নাজ নিয়ামত দিয়েছেন, চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়েছেন, আমি আর কিছুই চাই না। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, বান্দা কি চাও? আবারও বলবে ওই শহীদ বান্দা, আল্লাহ কিছুই চাই না। তৃতীয়বার আবারও যখন বলবে, তখন বান্দা বলবে, আল্লাহ, চাওয়া যদি চাইতেই বলেন, একটা চাওয়া আছে। আল্লাহ বলবেন, বলো কি চাওয়া? ওই বান্দা বলবে, আল্লাহ, শহীদ হইয়া দুনিয়া তাইকা আইসা যেই নাজ নিয়ামত পাইছি, আমাদের একটাই চাওয়া, আবার দুনিয়াতে পাঠান, আপনার পথে জিহাদ করি শহীদ হই। চিন্তা করছেন কি কয়? একটা হাদিস শুনেন, সকলেরই জানা উচিত। জান্নাতে যাওয়ার পর কোনো মানুষ আর পৃথিবীতে আসতে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শহীদ। শহীদ বলবে, মালিক আবার যাই। আল্লাহ বলবে, কেন? কয়, মালিক আপনি যেই নাজ নিয়ামত দিছেন, শহীদ হইয়া যেই নাজ নিয়ামত পাইছি, মন বলতেছে আবার যদি দুনিয়ায় গিয়া আপনার পথে জিহাদ করি শহীদ হই, আমার তো সম্মান আরো বাইরা যাবে। আল্লাহ বলেন, না না, তোমার পথ বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নাই। সুবহানাল্লাহ। শহীদ হইতে রাজি আছি? আল্লাহর দ্বীনের পথে শহীদ হব তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, আমরা সবাই শহীদ হব, রবের গোলামি করব, আমরা সবাই শহীদ হব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। মাশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের উপরে অ্যাটাক করে, এই আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে খুন করছে, এই খুনির সর্বশেষ ঠিকানা পাওয়া গেছে কই? আমাদের ভাই মীর মুগ্ধরে আবু সাইদরে খুন করছে, হাসিনার শেষ ঠিকানা পাওয়া গেছে কই? শত শত ছাত্রদেরকে ভিডিওতে আছে, এই যে মালকায়া টাল হইয়া থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নাম কি? মালকায়া টাল থাকতো, তার নাম কক্কর চোখের মতো থাকতো, আর ফাড়ার মতো চেহারা। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা লাইভে আইছে, হাই রে নাউজুবিল্লাহ, মানে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দিও, জাহান্নামের সাপ মনে হয় এখনই চেহারার মধ্যে বেরিয়েছে। এই কয়েকদিন আগে কামাল একটা লাইভে আইছিল, দেখছেন কিনা? চেহারাটার মধ্যে দেখলেই সুবহানাল্লাহ। তো এই কামাল ভিডিওতে বলতেছিল যে মারে একটারে ওই এক পুলিশে, তাইলে হ্যাঁ যদি অনুমতি না দিত, পুলিশ কি তারা এইভাবে ভিডিও দেখাইতে পারতো যে মারি একটা পরে একটা? যে আওয়ামী লীগাররা কয় যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, বাটপারগুলো অনেকগুলো কয় কিন্তু, যে আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, উনি তো ওই যে ফিরিস্তা, উনি কি, ওনাদের আপা হইল ফিরিস্তা, যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, এগুলো ভুয়া। এই ভিডিওগুলো আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পুলিশ বলতেছে যে গুলি করি একটা, মরে একটা, যায় একটা, এই ভিডিওগুলো আছে না? তাইলে কামাল রে অর্ডার দিত কেডা? হ্যাঁ, হাসতেছেন, আপনি তো হাসবেনি, আমরাও মজা করতে পারবো। কিন্তু যদি আমার একটা ভাই মারা যাইতো, যদি আমার পোলা মারা যাইতো, আমার ভাই মারা যাইতো, আমার পরিবারের কেউ মারা যাইতো, হে মুসলমান যারা এখনো পর্যন্ত সচেতন না, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই যদি আওয়ামী লীগের লোকই হোক এভাবে হাজার হাজার লোককে যদি মাইরা ফেলে, আওয়ামী লীগের লোকও যদি হাজার হাজার মারে, আমরা কি মানবো এটা? একটা দেশের সরকার কিভাবে মানুষের পাখির মতো নেট বন্ধ করিয়া, সিম বন্ধ করিয়া, ওমার টিভিটা আবার সব বন্ধ করিয়া ওলি ওলি ও মানে গুলি করে মানুষ মারে। এরপরও কি, হ্যাঁ আওয়ামী লীগের লোকের কাছে আমাদের আপা তাহাজ্জুদ পড়ে, সে হইলো খুব ফেরিস্তা। ওই যে তাহাজ্জুদের সময় 2018 মনে নাই, তাহাজ্জুদের সময় সব বুট কেটে তুই দিছিল, মনে আছে আপনাদের? চিন্তা করেন, মানে হইলো এরা হইলো আস্তাগফিরুল্লাহ। আমার না মাঝে মাঝে আমার প্রতি তো এরা ক্ষুব্ধ হয়, আওয়ামী লীগের লোক দেখলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কইছে যে কিছু লোকের অন্তর আমি সিল মাইরা দিছি, ওয়া আলা সামঈহিম, এদের কানেও সিল মারছি,
ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে পর্দা ফেলানো, এরা সত্য দেখবে না, দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না। কথা মনে হয় বুঝেন নাই? কিছু মা আছে দেখবেন, মার দরদ বেশি, কিন্তু কিছু মা আছে যার সেরা মনে হয় চুরি হইয়া ছাগল লয়ে বাড়িতে আসছে, পুলিশে ধরে নিতেছে, আমার সারা কিচ্ছু করছে না, আমার সারা কিচ্ছু করছে না। আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা এমন যে তাদের জাতির পিতা, তারা একটা বোন রেখে গেছে, জাতির বোন, এখন এটা যাই করুক, হ্যাঁ আমার আপা কিছু করছে না। এদের অবস্থা এরম না? ওই যে কয় না সুরের মার বড় গলা, ওই যে সুরের মা, কিন্তু ছাগল চুরি করে আনছে সারা, গড় রাখছে, সব জানে, এরপরে পুলিশে একজন ধরে নিতেছে, কি কয় আমার সারা কিচ্ছু করছে না। আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা হইলো এমন যে তারার যে জাতির পিতা, নাউজুবিল্লাহ, আমরা জাতির পিতা না, তারার যে জাতির পিতা, এই জাতির পিতা তারার কাছে আমানত রেখে গেছে, তারার আর কিছু নাই, সব মরে গেছে গা, সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে গা। ওই যে কইছিল না যে স্বজন হারানোর বেদনা, তো স্বজন হারানোর বেদনা ওই সব শেষ, এখন দুইটারে তারার কাছে রেখে গেছে, এখন এটি যাই করুক, তারার অবস্থা হইলো এরকম, আমাদের আপা কিছু করে নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, এগুলো কোট করবেন, ইউটিউবারদেরকে বলে এই কথাটা, হাদিদের মাকাম, উসমান হাদিদের সম্মান এত কেন বেশি? লক্ষ লক্ষ জনতা কেন তাদের জানাজায় শরীক হয়? উকিল, ব্যারিস্টার, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকওয়ালা, পুলিশ, বিভিন্ন গ্রুপের লোকের চোখে কেন পানি দেখলাম? আমি নিজের চোখে দেখছি, বড় বড় আলেমরা অজুরে কান্না করতেছে। আমি যেই দিন উসমান হাদি ভাই শ্যুট করে, ওই দিনই হাদি ভাইকে দেখবার জন্য হসপিটালে যাই। আমি যেহেতু পরিচিত মুখ, সমস্ত আন্দোলনে তাদের সাথে শরিক ছিলাম,